বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা ইনশাআল্লাহ সূরাত আল আনআমের 6 নম্বর আয়াত নিয়ে আজ আলোচনা করব এবং এটার শিরোনাম হতে পারে যে একটা সিভিলাইজেশন, একটা কমিউনিটি, একটা দেশ, একটা শহর কীভাবে রাইজ হয় এবং ফল হয়, যেটা খুবই বিগ টপিক এবং এটা নিয়ে অনেকে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে বইপত্র লেখে যে ওয়াই নেশনস ফল, কোল্যাপস, ডিক্লাইন অফ আ সোসাইটি, রাইজ অফ আ সোসাইটি, এইসব শিরোনামে অনেকে অনেক রকমের বই লেখে এবং অফেন তাদের অ্যানালিসিস, মানুষদের অ্যানালিসিস অলওয়েজ 9 জন কানা ব্যক্তি একটা হাতিকে ডিসক্রাইব করার মতন, যে ইনকমপ্লিট থাকে তাদের অ্যানালিসিস, রুট কজে যায় না, একটা পার্টিকুলার অ্যাঙ্গেল নিয়ে শুধু এটাকে আলোচনা করে। খুবই ফেমাস, আপনারা জানেন জ্যারেড ডায়মন্ড যেমন এনভায়রনমেন্টাল, তারপর এইসব, যেহেতু তার ব্যাকগ্রাউন্ড বায়োলজি, সে ওইসব সাইড থেকে হচ্ছে ডিজিজ, জার্মস, এনভায়রনমেন্টাল, এরকম। এসিমগ্লো যেমন ওয়াই নেশনস ফল, যেহেতু সে এমআইটির ইকোনমিক্স ডিপার্টমেন্ট থেকে, সে ওই ইকোনমিক সাইডটাকে হাইলাইট করছে। সো বেসিক্যালি কানা ব্যক্তি একটা হাতিকে যেই অ্যাঙ্গেল থেকে ডিসক্রাইব করা দরকার সেই অ্যাঙ্গেল থেকে ডিসক্রাইব করেছে এবং এগুলো বেস্ট সেলিং বুক হয়, এগুলোতে পুলিৎজার প্রাইজ পায়, হ্যান ত্যান এসব করবে। আজকে আমাদের আয়াতটা 6 নম্বর আয়াত সূরা আনআম এরকম টাইপের টপিক ডিসকাস করবেন, কিন্তু কামিং ফ্রম অ্যান অমনিপটেন্ট, অমনিসাইন্ট, আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি পাস্ট সম্বন্ধে জানেন, যিনি কারেন্ট সম্বন্ধে জানেন, যিনি ফিউচার সম্বন্ধে জানেন, এবং ওনার মতন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিকুল্লি শাইইন আলিম। এই সূরা আনআমে এবং সূরা আরাফ এবং বিভিন্ন পার্টিকুলার মুক্কি সূরাতে এইসব টাইপের আয়াত ডিসক্রাইবস করছেন, এইসব টাইপের টপিক। কাজে আমি মনে করি এটা খুবই ইম্পর্টেন্ট আয়াত এবং দিস ইজ নট দ্য অনলি আয়াত, এরকম অনেক ট্রেন্ডস অফ আয়াত আসবে। কিন্তু টু কানেক্ট ইউ উইথ দ্য প্রিভিয়াস আয়াত, আমরা দেখেছিলাম সূরা আনআমের শুরু থেকে এরকম যে আল্লাহর এই প্যাটার্নটা ডিসক্রাইব করছেন, হিস্টোরিক্যাল প্যাটার্ন, যে কীভাবে একটা কমিউনিটিকে আল্লাহ ক্যাপচার করেন, যে যখন তাদের কাছে হক আসে in the form of a book, in the form of a নবী, in the form of a message, এই হাকটা আসার পরে তাদের রিয়াকশনটা কী হয়? কাযযাবু বিল হাক্কি লাম্মা জাআহুম, এর আগের আয়াতে আমরা যেটা বললাম। এবং তখন আল্লাহ তাদেরকে বলেন যে তারা যেহেতু কার্পেটের নিচে ঢেকে রেখেছে এই হাকটাকে, তাদের কাছে সূর্যর মতন ক্লিয়ার এসেছিল কিন্তু স্টিল ওইটাকে তারা ঢেকে রেখেছে। শুধু ঢেকেই রাখেনি, বরং ইস্তাহজিউন, হাসি, মশকরা, ঠাট্টা, মোল্লাদের কথা, হিস্টোরিক্যাল 1400 বছর আগেকার কথা, এইসব বলে এগুলোকে ইস্তেহজা করেছে। সো আমরা এই পর্যন্ত পড়েছিলাম আগের বার। এখন আমরা দেখব যে আল্লাহ মক্কাবাসীদেরকে থ্রেটিং দিচ্ছে যে হিস্টোরিতে তোমরা লুক করো এবং দেখো আল্লাহর প্যাটার্নটা কি যখন একটা কমিউনিটিকে ক্যাপচার করতে চায়। আসুন আমরা এই আয়াত নিয়ে ফার্স্ট তিলাওয়াত করি এবং কিছু আলোচনা করি। 6 নম্বর সূরাত আল আনআম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ألم يروا كم أهلكنا من قبلهم من قرن مكناهم في الأرض ما لم نمكن لكم وأرسلنا السماء عليهم مدرارا وجعلنا الأنهار تجري من تحتهم فأهلكناهم بذنوبهم وأنشأنا من بعدهم قرنا آخرين। অনেক তাজউইদের ব্যাপার স্যাপার আছে, আমি সংক্ষেপে বলবো। ক্বাবলিহিম বাতি কালকালা, আর মিমের পরে একটা মিম আছে, তাহলে এখানে কি করব আমরা? ইদগাম। মিন ক্বাবলিহিম মিন
করনিন, এই নুনের পরে কাফ আছে, তাহলে এটা কি হবে? ইখফা। মিন করনিম মাক্কান্নাহুম, এইসব গুন্নাগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। গুন্না যখন আপনি ভালো মতো হকটা আদায় করতে পারবেন, দেখবেন যে তিলাওয়াতটা সুন্দর আসছে গুন্নাগুলা। কাজে খুব তাড়াহুড়া করে গুন্নাতে যাবেন না, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। অনেক জায়গাতে আমরা দেখলাম কালকালাটাও, এটা আমার মনে হয় ইজি, আস্তে আস্তে প্র্যাকটিস করলে পারবে। মেদে মেদে র র কবলিহিম মিন বাদিহিম, এই যে কবলিহিম আমরা বলছিলাম, এই যে মিন বাদিহিম নুন সাকিনের পর বা হলে ইকলাব হবে, এই নুনটাকে মিম করে দিব, মিন বাদিহিম, মিম বাদিহিম, কিন্তু এই মিমের পরে আবার বা আসলে মিন বাদিহিম, মিন বাদিহিম করনান আখরিন। আচ্ছা, মানেটা কি? কোশ্চেন মার্ক, এই আলেফটা হচ্ছে হামজাত ইস্তিফহাম, কোশ্চেন। আলাম ইয়ারাও, তারা কি দেখে না? রিটোরিক্যাল কোশ্চেন, তারা কি দেখে না? এবং এই দেখাটা বোথ চোখের দেখা, আবার কোরআনে অনেক জায়গাতে হার্টের দেখা মিন করা হয়, মানে তারা শোনে না, তারা হিস্ট্রি থেকে লিসেন নেয় না। হ্যাঁ, হার্টের দেখা আবার চোখের দেখা, দুইটাই এখানে হতে পারে। কারণ বিভিন্ন সিভিলাইজেশন যেগুলো ডিক্লাইন করেছে, এগুলো আমরা চোখেও দেখি আবার হার্টেও দেখি। পিরামিড হচ্ছে একটা ডিক্লাইনের একটা এক্সাম্পল, যেটা আমরা চোখে দেখি যারা ইজিপ্টে যায়। তারপর মানে যেগুলো ডেড সি, যেটা হচ্ছে অনেকে ট্যুরিজমের জন্য যায় জর্দানে অথবা ইসরায়েলের সাইড থেকে, এই ডেড সি এটা একটা চোখে দেখার জিনিস। হ্যাঁ, আবার অনেক কিছু আছে যাদের হয়তো আমরা খবর জানি না, যেমন নূহ আলাইহিস সালামের ঘটনাটা হয়তো আমরা হার্টে এখন দেখতে পাই, যেহেতু এটার সম্বন্ধে ইনফরমেশন আছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রিটোরিক্যাল কোশ্চেন দিয়ে তাদেরকে আস্ক করছেন, কুফার কোরাইশদেরকে, যে তারা কি দেখে না যে আমি কাম আহলাকনা, কত আমি ধ্বংস করেছিলাম। এই হালাকা মানে ধ্বংস, এবং কত, তার মানে অনেক আছে এরকম এক্সাম্পল। হিস্ট্রি ইজ ফুল অফ এক্সাম্পল, নিয়ার হিস্ট্রি, পাস্ট হিস্ট্রি, আহলাকনা। ওই জন্য এই কাম আহলাকনাতে এই এক্সপ্রেশনে আল্লাহ মিন করেছেন যে এরকম অনেক আছে, এরকম না যে শুধু একটা দুইটা ঘটনা, না, হাজার হাজার ঘটনা এভাবে জেনারেট করা যেতে পারে, কিছুটা বড়, কিছু ছোট, অনেক সময় ভেরি লোকালাইজ টু ইয়োর নেশন। আপনি জাস্ট একটা ছোট ফ্যামিলিতেও এই জিনিসটা উপলব্ধি করতে পারবেন, একটা কোম্পানিতেও উপলব্ধি করতে পারবেন, একটা ছোট গ্রামে শহরে এগুলো বোঝা যেতে পারে যে কীভাবে আল্লাহ ধ্বংস করেছিলেন পাস্ট নেশনদেরকে। কাবলাহুম মিন কর্ন, কারণ বেসিক্যালি খুব টেকনিক্যালি এটাকে 100 বছরকে কারণ বলা হয়, কিন্তু নট নেসেসারি যে একবার এক্স্যাক্টলি 100 বছর, একটা জেনারেশন বলতে পারো। অনেক সময় জেনারেশন 40 বছরে চেঞ্জ হয়, একটা জেনারেশন টু একটা জেনারেশন। সো এই কারণটাকে আমরা বলতে পারি একটা সেঞ্চুরি অথবা একটা জনগোষ্ঠী। ওকে, এদের অবস্থাটা কি ছিল? রাইজিং ছিল, ইজ এ রাইজিং অফ আ সোসাইটি। মাক্কান্নাহুম ফিল আরদ, এই মাক্কানা মানে কি? মাকান মানে জানেন আপনারা? মাকান মানে একটা জায়গা। তার মানে কি? তারা তাদের যে জিওগ্রাফিক লোকেশন, একটা শহর, একটা গ্রাম, একটা দেশ, এটার উপরে তাদের তামকিন ছিল, মানে এটাকে তারা তাদের কন্ট্রোলের ভিতরে রেখেছিল। এইটার জমিকে কন্ট্রোলে রেখেছিল, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি বলতে পারেন। এনিমিরা এসে তাদেরকে আক্রমণ করতে পারতো না, তাদেরটার উপরে হোল্ড ছিল, আপার হ্যান্ড ছিল। মাক্কান্নাহুম, এগুলো সব কিছুই মাক্কানা। ওকে, মাক্কান্নাহুম। মাকানে একটা কাফ আছে, কিন্তু যখন মক্কা দুইটা কাফ করা হলো, এটা বিউটি অফ অ্যারাবিক। মাঝে মধ্যে ছোটো ছোটো আপনাদেরকে গ্লিমস দিব এইসব অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের বিউটি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউজ করেন টু অ্যাপ্রিসিয়েট দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোরআন। যখনই কোনো কিছুকে ডবল করা হয়, গাফুর একটা ফর্ম, গাফফার আবার এই যে ফাকে আবার ডবল করা হলো, এই যে মাক্কান্নাহুম, মানে আসলেই তাদেরকে পুরো কন্ট্রোল ছিল, কেউ তাদের ধারে পাশে এসে থ্রেটনিং দিতে পারতো না। সবাদের কাছে নন যে ওরে বাবা এই গ্রামে অমুক গোষ্ঠী আছে, অমুক ফ্যামিলি আছে, অমুক রাজা আছে, অমুক বাদশাহ আছে। মাক্কান্নাহুম ফিল আরদ, তাদের এই জমি। মা লাম নুমাক্কিন লাকুম, হে কোরাইশবাসী, তোমরা যে খুব বড় বড় মহড়া দিচ্ছ, খুব বড় বড় কথা বলছো যে আমরা কোরাইশ, আমরা হচ্ছে আল্লাহর ঘরে, আমাদের কন্ট্রোল আছে, আমাদেরকে সবাই রেসপেক্ট করে, যেহেতু আল্লাহর ঘর আছে, সবাই হজের জন্য আসে, হ্যান ত্যান। জেনে রাখো তোমাদের আগে এরকম ছিল, যারা তাদের শহরের উপরে, তোমরা যেমন মক্কার উপরে কন্ট্রোল আছে, তাদের আরও 10 টাইমস কন্ট্রোল বেশি ছিল। মা লাম নুমাক্কিন লাকুম,
তাদের কন্ট্রোল আরও ফার বেশি ছিল। কাজে হিস্ট্রিকে যখন স্টাডি করা হয়, হিস্ট্রিকে এভাবে স্টাডি করুন যে আমার থেকে আরও কে ভালো অবস্থায় ছিল, তাহলে এটাতে আরও ভালো এবরা হবে, এটা থেকে ভালো রিটার্ন এবং ফায়দা হবে। মা আলাম নুমাক্কিল্লাকুম। এবং আল্লাহ এই তামকিনের দুই একটা এক্সাম্পল দিলেন যেগুলোর পিছনে আল্লাহ আছেন, মানে তারা নিজেদের ক্রেডিট না। ওই জন্য বলে আরসাল না, আমি আল্লাহ পাঠিয়েছিলাম আসসামা, এই আসমানকে আমি পাঠিয়েছিলাম আলাইহিম তাদের উপরে মেদরারা, মানে একেবারে দোর ওয়ার্ডটা ইউজ করা হয় আরবিকরা যখন একটা ছাগল অথবা গরু তার দুধটা খুব বেশি হয়ে থাকে তখন একবারে মানে পড়ে যাওয়া শুরু করে, একবারে ভর্তি ভর্তি দুধ, এক পুরো বালতি ভরে ফেলবেন এরকম। সো আল্লাহ বলছেন যে আমি তাদের উপরে আসমানটাকে এরকম মেদরারা করে পাঠিয়ে দিয়েছি। তার মানে এটা কি, মানে আমি তাদের কাছে মেঘে ভর্তি পানি তাদেরকে একবারে শাওয়ারিং করে বালতি ঢাললে যেমন ঢেলে দেওয়া হয় ওরকম ঢেলে দিয়েছি তাদেরকে, যেটা হচ্ছে সিম্বল অফ ডেভেলপমেন্ট। কারণ পানি দ্বারাই স্টার্ট হয় সব কিছু, পানি দ্বারাই স্টার্ট হয়, এগুলো নিয়ে আরও বেশি আলোচনা করব। সো আমি তাদেরকে এগুলো দিয়ে দিচ্ছি, এই যে রাইজিং অফ আ সোসাইটি। ওয়াজআলনা আল আনহারা তাজরি মিন তাহতিহিম, আরেকটা কি, এই নদ নদী শুধু যদি আকাশ থেকে পানি হয় তো পানি চলে যাবে না, এই পানিটা ইভেন আরও ট্রান্সপোর্টেশন, আরও সিভিলাইজেশনটা গ্রো করার আলামত আনহার, নদ নদী, পানি। এবং শুধু পানিটা দিলেই হবে না, ওটাকে একটা সুন্দর একটা চ্যানেল এবং সিস্টেমের ভিতরে নদ নদীও দিয়ে দিয়েছি। মিন তাহতিহিম তাদের তলদেশ থেকে, তলদেশ দিয়ে এই নদ নদীটা প্রবাহিত হতো তাদের ভূমি থেকে, মানে হচ্ছে তাদের কন্ট্রোলটা ছিল এই নদীর উপরেও। এটাকে সুন্দরভাবে তারা ইউজ করতে পারতো, তাদের ফিশিং হোক, তাদের ট্রান্সপোর্টেশন অফ গুডস হোক, ইভেন ওটাতে হয়তো বাঁধ তৈরি করে ওইটার পানিটাকে কন্ট্রোল করা। এই যে তাহতিহিম মানে তাদের আন্ডারে, মানে তারাই আপার আর ওটা নিচে, মানে নদীটা তাদের কন্ট্রোলে। এরকম না যে নদী তাদের উপর দিয়ে, না, নদী যদি ফাউকিম হতো তাহলে তার মানে এটা হচ্ছে কি, তার মানে এটা হচ্ছে ফ্লাডিং এবং ইটস নট ডিজায়ারেবল। না, নদীটা সুন্দর মতো রেগুলেটেড, আন্ডার কন্ট্রোল, ফুল অফ এলিমেন্টস অফ রাইজ এবং সিভিলাইজেশন। তারপরে দেখেন এই যে ফা ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট, ফা, এই যে এখানে ফা আহলাকনাহুম, তারপর আমি তাদেরকে ধ্বংস করে দিলাম এই ফা ওয়ার্ড দ্বারা। এই ফা ওয়ার্ডটা যেগুলো কনভে করে কজুয়াল রিলেশনশিপ, এটা এক নম্বর। দুই নম্বর অল ইন আ সাডেন। সুম্মা যদি বলা হতো আরবিকে, সুম্মা জা মুহাম্মদ সুম্মা আহমদ, মুহাম্মদ আসলো তারপরে 1 ঘন্টা 2 ঘন্টা ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট আহমদ আসলো। কিন্তু জা মুহাম্মদ ফা আহমদ, এই সঙ্গে সঙ্গে একজন ঢুকলো তারপরেই সঙ্গে সঙ্গে আরেকজন আসলো, দ্যার ইজ নো টাইম ডিলে। এই যে এইখানে ফা আহলাকনাহুম, এবং আল্লাহর কাছে টাইমিংসের কনসেপ্টটা অনেক সময় আমাদের সেন্সে হয়তো 100 বছর হতে পারে, 200 বছর হতে পারে, কিন্তু এটা হচ্ছে সামথিং দ্যাট ইজ ফলোয়িং। এটা এখানে ইন্ডিকেট করে যে অল ইন আ সাডেন দেখা গেল যে তাদেরকে ধ্বংস করা হলো। কি কারণে ধ্বংস করা হলো? জারেড ডায়মন্ডের মতন জার্মস এবং না, ইকোনমিক অ্যাসিমোগ্লোর মতন ইকোনমিক না, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো দ্বারা হয়েছে, দ্যাট ইজ ট্রু, হয়তো জার্মের থ্রুতেই হয়েছে, কিন্তু দ্যাট ইজ নট দ্য স্টার্টিং পয়েন্ট। এটার আগে যেতে হবে, রুট কজ। এই রুট কজটা সবাই মিস করে, আল্লাহ এখানে বলে দিচ্ছেন বিদুনুবিহিম। এই বা হচ্ছে সাবাবিয়া, এই বা যেটা হচ্ছে মানে এটার কারণে, যুনুবের কারণে, তাদের গুনাহের কারণে। গুনাহটা আইডেন্টিফাই করেনি, অন্য অন্য জায়গাতে আরও ডিটেলস আইডেন্টিফাই করা আছে গুনাহটার টাইপটা কি। আপনারা লূত আলাইহিস সালামের ঘটনা পড়লে দেখবেন তাদের মোরালিটি, হোমোসেক্সুয়ালিটি, এটা দুনুবের সবগুলা পরে এই শিরোনাম দুনুবের ভিতরে। তাও মাদিয়ানের আপনারা জানবেন যে এটা ইকোনমিক প্রবলেম এবং ইনইকুয়ালিটি এবং ক্যাপিটালিজমের যে ইনইকুয়ালিটিটা তাদের ভিতরেও ছিল মাদিয়ানে। সো দুনুব এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জেনারেল ওয়ার্ডটা ইউজ করেছেন এবং প্লুরাল করেছেন যে অনেক গুনাহ ছিল। এবং ফার্স্ট অফকোর্স অ্যান্ড ফরমোস্ট কী হয়? শিরক।
এবং তারপরে এই শেরকটার ম্যানিফেস্টেশন ইনটু সাম ইকোনমিক হোক, মরালিটি হোক, কিন্তু আহলাকনাহুম বিদুনুবিহিম, তাদের ভিতরে দেখেন দুইটা ওয়ার্ড, যাতে কেউ এসে বলে না যে মানে এখন যে কোনো, আমি এটা নিয়ে আরও আলোচনা করব পরে ইনশাআল্লাহ। কাজেই আহলাকনাহুম বিদুনুবিহিম বলে এখানে শেষ করে দিই যে তাদেরকে আমি ধ্বংস করলাম তাদের গুনার কারণে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এইটাই হচ্ছে হিস্টোরিক্যাল রুল প্যাটার্ন, যে এটা শেষ হয়ে যায় আরেকটা কওম আসলো এবং তারাও সেম জিনিসটা রিপিট করতে পারে। এই যে কার্পেটের মতন একটা আস্তে আস্তে কার্পেটটাকে এইভাবে আস্তে 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 গুটিয়ে ইয়ে করা হচ্ছে, দ্যাট ইজ দ্য হিস্টোরি। ওয়ানশা'না, এবং আমি তৈরি করলাম, সৃষ্টি করলাম ফ্রম জিরো আরেকটা কওমকে এইভাবে নিয়ে আসলাম। ওয়ানশা'না মিন বা'দিহিম, তাদের পরে কারনান, আরেকটা জেনারেশন, আরেকটা সেঞ্চুরি, আখারিন, অন্যান্য। তার মানে এগুলো সব ফুল কন্ট্রোল অফ আল্লাহ। কারণ দেখেন সবখানে কিন্তু কি বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই যে এই প্রোনাউন আল্লাহ ইউজ করছেন যে আমি এগুলা করেছি, আমি তাদেরকে ধ্বংস করেছি, আমি তাদেরকে বৃষ্টি দিয়েছি, আমি তাদের নদ নদী তাদের তলদেশ দিয়ে প্রবাহিত করিয়েছি, এবং আমি তাদেরকে ধ্বংস করেছি, এবং আমি আবার অন্য আরেকটা কওমকে নিয়ে আসলাম, নিয়ে তাদেরকে দিয়েছিলাম। কাজে তোমরা যার কোথায় কুফার কুরাইশ, তোমরা কোথায় পালাবে? তোমাদের মাঝেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। আসুন আমরা এগুলো নিয়ে আরও সংক্ষেপে আলোচনা করি। সো আলহামদুলিল্লাহ, সূরাতুল আনআম খুবই পাওয়ারফুল সূরা, এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিন্টস দিচ্ছেন টু লুক টু হিস্টোরি, এবং হিস্টোরিতে লুক করা ফর দ্য পারপোজ অফ ফায়দা নেওয়া। এইটা আমরা অনেক সময় মিস করি। অনেক সময় আমরা হিস্টোরিক্যাল ডকুমেন্টারিজ দেখি বা অন্য কিছু অন্য বই টই পড়ি, কিন্তু হিস্টোরিয়ানরাও অনেক সময় খুব বেশি ডিটেলসে যায়, কোন বছর হয়েছিল, অমুক পার্টি যুদ্ধের সময় অমুকদের সংখ্যা কত ছিল, ওদের লিডারের নাম কি ছিল, আবার অপোজিট সাইডের লিডারের নাম কি ছিল, কোন শহরে হয়েছিল, এগুলা ডিটেলসে অনেক সময় আমরা ওই লিসেন্স নেওয়ার এলিমেন্টসটা অনেক সময় ভুলে যাই। আল্লাহ কি সুন্দরভাবে হিস্টোরিক্যাল প্যাটার্নটা আমাদের সামনে এই 6 নম্বর আয়াতে ডিসক্রাইব করলেন উইদাউট গিভিং দ্য ডিটেলস, যেগুলা আস্তে আস্তে আসবে এসব ডিটেলস যখন কওম নূহের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করবেন উইথ মাচ মোর ডিটেলস ইন সূরা আরাফ এবং অন্য অন্য জায়গাতে। সো এই কোরআনের এই রিপিটেড মেনশনিং এবং লেভেল অফ জুম ইন, একটা চ্যাট জিপিটির মতন মনে করেন, আপনি চ্যাট জিপিটিকে একটা 10 পেজ দিয়ে বলছেন যে আমাকে এটা এক প্যারাগ্রাফে এটার সংক্ষেপে বলো, আমি শুধু একটা প্যারাগ্রাফ চাই, তাহলে সেটা করে দেবে আপনাকে। আবার বলবেন যে না, আমি এটাকে 10 পেজ থেকে হাফ করতে যাচ্ছি, 5 পেজ আমাকে এটার বিবরণ দাও, সে আপনি কীভাবে করে দেবে। সো যেটা বলতে চাচ্ছি, অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুম লেভেলটাকে সেট করেন এবং এগুলাকে রিপিট করেন। সূরা নামে এরকম প্যাটার্ন আমরা আরও দেখব। 6 নম্বরে যেটা বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটাকে আবার পরে আর 3-4 পৃষ্ঠা পরে আবার এইভাবে ভিজিট করব। কাজেই ডোন্ট ওয়ারি, এই রিপিটিশনের একটা পারপোজ আছে, এবং কোরআন যেহেতু রিপিট করছে আমিও আপনাদের সামনে রিপিট করব, যাতে ইনশাআল্লাহ এই সব টপিকগুলো যেন আমাদের মাথাতে খুবই লাইভ থাকে। এবং অলওয়েজ রিমেম্বার করবেন যে কোরআনকে যেন আমরা হিস্ট্রি বুক হিসেবে না নিই, বরং আমাদের টাইমে যেন আমরা নিই। এই যে যেমন আমাদের আজকের আয়াতে পানি এবং নদ নদী, আমরা যদি বাংলাদেশের কনসেপ্টে এটা দেখি, আমরা বেনিফিশিয়ারি অফ পানি এবং নদ নদীর দেশ, ডেল্টা, সবচেয়ে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় পাহাড় হিমালয়, সেইটা থেকে যে নদীটা আসে, নিশ্চয়ই পানি যেটা আসে এবং সমুদ্রেতে চলে যায় থ্রু দ্য ডেল্টা, এটা ওয়ার্ল্ডের সবচেয়ে বিগেস্ট ডেল্টা। ওই জন্য ফার্টিলাইজড ভূমি, যেখানে নদ নদী আছে, যেখানে এগ্রিকালচার আছে, যেখানে আমাদের কাছে বৃষ্টি আসে, এই আয়াতটা তো আমরা খুব ভালো মতো বুঝতে পারি, রিলেভেন্ট করতে পারি আমাদের টাইম এবং সোসাইটিতে এবং আমাদের কান্ট্রিতে, আলহামদুলিল্লাহ বাংলাদেশে, তাই না? এবং অলওয়েজ
আমরা দেখে এসেছি যে ইভেন যারা অন্য দেশ থেকে এসে আমাদের বেঙ্গল ল্যান্ড মানে বর্তমান জিওগ্রাফিক্যাল মানচিত্র বা বর্ডারের আগে ব্রিটিশ রাজরা যখন আসে তখন বেঙ্গলটাই ছিল তাদের জন্য জান্নাত। বেঙ্গলের ইয়েল্ড এবং এইখান থেকে যেগুলা ফ্রুটস এবং রাইস এবং এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, কটন, জুট, হোয়াটএভার, এগুলাতে তারা লন্ডন শহরকে তারা ডেভেলপ করেছে। আর আমাদের এখানে আর্টিফিশিয়াল দুর্ভিক্ষ এবং এগুলোতে আমরা সাফার করেছি, পাস্ট এবং নট সো পাস্ট। হ্যাঁ, আর্টিফিশিয়াল এসব দুর্ভিক্ষ, ড্রাউট এসব তৈরি করে গেছিল ব্রিটিশ সরকার। সো এগুলা আমি মনে করি খুবই রিলেভেন্ট আয়াত আমাদের জন্য, হিস্ট্রি এবং শিক্ষা নেওয়ার জন্য। এবং এটা আমাদেরকে হিন্টস দেয় যে আমরা যেন এই আবার আহলাকনাহুম বিদুনুবিহিম ওর আন্ডারে না পড়ি। আল্লাহর এই কার্স ফাআহলাকনাহুম বিদুনুবিহিম, এইটার আন্ডারে আমাদের লাইন্স দিতে হবে। অতঃপর তাদেরকে আমি ধ্বংস করলাম তাদের গুনাহের কারণে। সো আমরা আল্লাহর অনেক নিয়ামতের ভিতরে আছি, আমরা যেন গুনাহ না করি ইন অল টাইপ অফ ফর্মস। এখন একটা নতুন সরকার এসেছে, তাদের উচিত পাস্ট সরকারের থেকে লাইসেন্স নিয়ে কান্ট্রিতে, দেশে ল অ্যান্ড অর্ডার বলেন এবং এরকম আয়াত যদি কেউ ওনাদের কানে, যাদের হাতে পাওয়ার আছে, বুঝিয়ে দেয়, আমার মনে হয় ইট কুড বি আ গুড মাওয়েজা। কারণ কোরআনকে আমরা এইভাবেই আন্ডারস্ট্যান্ড করতে চাই। কাজেই অফকোর্স আমার ভিডিও খুব বেশি হলে 100 জনও দেখে না, বাট আপনাদের 100 জনের ভিতরে 1-2 হয়তো দেখে এটাকে অ্যাকশনে আপনারা যান। জাস্ট ইউ ডোন্ট হ্যাভ টু সে যে আমি এটা বলেছি, কারণ এটা আল্লাহ বলেছেন। ওকে, আমরা এখানে সবাই মিলে একত্রে যেটা ট্রাই করছি যে আল্লাহর কথাকে আমরা ডাইজেস্ট করার চেষ্টা করব, এবং যার যেরকম এবিলিটি আছে এটাকে আমার উইদিন মাই ইনফ্লুয়েন্স, সার্কেল অফ ইনফ্লুয়েন্সে কাউকে বুঝিয়ে দিই, হয়তো সে আবার তার সার্কেল অফ ইনফ্লুয়েন্সকে বুঝিয়ে দিয়ে জিনিসটা আর একটু বেশি স্প্রেড করতে পারে। এবং এইটাই হোল অবজেক্টিভ অফ দিস সূরা, তাই না? আমরা লক্ষ্য করে আসছি এখন 6 নম্বর আয়া, আপনারা জাস্ট দেখেন 5-এর সাথে 6-এর যে কানেকশানটা, খুবই খুবই ডাইরেক্ট কানেকশান এগুলা। কাজে আয়াতগুলোকে যেন আমরা কানেকশান করি। কাযযাবু বিল হক, হককে তারা কাফারু করলো, মিথ্যা বললো, কাফারু করলো, ঢেকে রাখলো কার্পেটের নিচে, কভার করে দিল, মশকরা ঠাট্টা করলো। হ্যাঁ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাক্কানু করলেন ফিল আরদ, তাদেরকে আপার হ্যান্ড দিলেন, তাদের হাতে পাওয়ার দিলেন, তাদের অথচ তারা মশকরা করছে, সহি পথে নাই, কিন্তু স্টিল নদ নদী প্রবাহিত হচ্ছে, স্টিল আকাশ পানি দিচ্ছে, স্টিল জিডিপি বাড়ছে। এগুলো হচ্ছে খুবই ডেঞ্জারাস সাইন, নট অনলি ফর আ কান্ট্রি, একটা কমিউনিটি, একটা ফ্যামিলি, একটা কোম্পানি, একটা এগুলা সবগুলোই কিন্তু এই আল্লাহর এই প্যাটার্নটা এদের সবাদের উপরেই কার্যকর হয়। যে সবচেয়ে ডেঞ্জারাস সাইন যে যখন আপনি গুনার কাজ করছেন কিন্তু স্টিল আপনি রাইজিং, আপনার কার্ভটা হচ্ছে রাইজিং, ডেভেলপমেন্ট রাইজিং, প্রসপারিং, কিন্তু আপনি গুনার কাজ করছেন, ডিক্টেটরশিপ করছেন, জুলুম করছেন। কারণ তারপরে এই যে ফাআহলাকনাহুম বিদুনুবিহিম, আল্লাহর এই জেনারেল রুলের আন্ডারে আমাদের আসতে হবে। সো এবং দেখা যাবে যে ইন নো টাইম, অল ইন আ সাডেন, এবং আমাদের চোখের সামনে এটা দেখেছি। মানে এই জিনিসগুলা যেন আমরা মনে না করি যে এটা থিওরিটিক্যাল অথবা কাল্পনিক, অথবা 1400 বছর আগে যারা কোরআনকে অ্যাকিউজ করে, আমাদের চোখের সামনে দেখেছি আমরা, জাস্ট ফ্রেশ ইন আওয়ার মেমোরি। অগাস্ট 24-এ
এমনভাবে দেখেছে এই আহলাক নাম, যেটা আমি বললাম যে ফা মানে হচ্ছে অল ইন আ সাডেন পাকড়াও করা, 15 বছর ডিক্টেটরশিপ করেছে, এমন অল ইন আ সাডেন যে দৌড় মেরে হেলিকপ্টারে উঠে পালানার আছে, ইভেন ভালো মতো সুটকেস টুটকেসও নিতে পারেনি। গণভবনে যে আমরা আপনারা ভিডিও দেখলেন যে ভাতটা এখনো গরমই আছে, ওই খাওয়ারও সুযোগ আল্লাহ তাদেরকে দেয়নি। এটা কি কারণে? এই ফা ওয়ার্ডটা আহলাকনাহুম বিদুনুবিহিম। সো দিস আর ফ্রেশ ইন আওয়ার মেমোরি। এবং কাম আহলাকনা, এরকম অনেক এক্সাম্পল আছে। এইসব এক্সাম্পলে আমরা আস্তে আস্তে কভার করব, ফ্রম পাস্ট, ফ্রম প্রেজেন্ট, ফ্রম হোয়াট এভার, তাই না? এই জন্য এগুলা বাংলাদেশের পরেও আমরা দেখে এসেছি বাশার আল আসাদের অবস্থা, তাই না? একই সিন শ্রীলঙ্কাতে দেখলাম, একই সিন নেপালে দেখলাম, আরও একই রকমের সিন। সো এগুলা খুব রিসেন্ট মেমোরির জিনিস। পাস্ট মেমোরি চাইলে অনেক পাস্ট মেমোরিও আছে। সো কেউ যেন এসে এগুলোকে ডাউট না করে। দ্য থিং যে মানুষরা যেটা ডাউট করে, সেটা বেসিক্যালি আমাদের পার্টিকুলারলি একাডেমিক, যাদেরকে বলে ভদ্রলোক, ইন্টেলিজেন্সিয়া, এগুলো সব এথিইজম এবং সেকুলারিজমের ইনফ্লুয়েন্সের কারণে আমরা এইসব টপিককে স্টাডি করি, কিন্তু ডিপ্রাইভ করি ফ্রম বিদুনুবিহিম, ফ্রম স্পিরিচুয়ালিটি, ফ্রম দ্য রিয়েল কজ। তো কাজে আমরা নিজেদের উপরে এভাবে, যদিও মানে একাডেমিক সেটিংসে মানুষরা, তাদের উচিত ছিল যেহেতু এরা প্রফেসর্স এবং একাডেমিক্সভাবে চিন্তা করে, তাদের একাডেমিক একটা স্টাইল আছে যে আপনি লিটারেচার ভালো মতো ঘাটাঘাটি করবেন। আপনি কোনো একটা ফাইনাল থিসিস দেওয়ার আগে আপনার উচিত যে সুন্দর মতো রিসোর্স এবং জিনিসগুলোকে ঘাটাঘাটি করা। এইসব বড় বড় প্রফেসর সাহেবরা, MITর হোক অথবা পুলিৎজার প্রাইজ এরিয়ারা হোক, তারা ক্লেম করে যে হ্যাঁ আমরা খুবই ঘাটাঘাটি করেছি, কিন্তু উপস কোরআনকে আমরা ঘাটতে ভুলে গিয়েছি। এটা হচ্ছে কারণ। ব্লাইন্ড পার্সনের মতন হয়ে আছে যে এলিফ্যান্টকে ডিসক্রাইব করতে চাচ্ছে। উপস, আমরা ভেবেছিলাম যে জার্মসের কারণে এটা হয়েছে। ওকে, আই ডু অ্যাগ্রি। আল্লাহ যখন কাউকে আহলাকনাহুম বিদুনুবিহিম করেন, তাদের গুনার কারণে করেন, তখন ওই আহলাকনাহুম, যেটা ধ্বংস করার পদ্ধতি হতে পারে ফলস আন্ডার সাম মেডিকেল, ইকোনমিক, ওয়েদার প্যাটার্ন, এগুলো থ্রুতে আল্লাহ কার্যকর করেন। কারণ কি? কারণ আল্লাহর হাতে তো এগুলো সব কিছুর চাবিকাঠি আছে। একটা লো প্রেশার হাই প্রেশার করা তো আল্লাহর খুব একটা ডিফিকাল্ট কিছু না। একটা এরিয়াতে এসে লো প্রেশার হাই প্রেশার করে এমনভাবে প্রেশারের ডিফারেন্স করবেন এবং ওয়েদার প্যাটার্নকে করবেন যে ক্যাটেগরি 5 টর্নেডো তৈরি হয়ে যাবে, হরিকেন তৈরি হবে, টর্নেডো তৈরি হবে। এগুলো কি কোনো ব্যাপার আল্লাহর কাছে? কিন্তু আমরা ওইখানেই সীমাবদ্ধ থাকি যে ওকে টর্নেডোর কারণে একটা ডিসক্রিপশন হয়েছে, ওকে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে ডিসক্রিপশন হয়েছে, ওকে কোভিডের কারণে হয়েছে, ওকে এটা ইরান আর ইয়ার যুদ্ধের কারণে এভাবে হয়েছে। কিন্তু ক্যান উই আস্ক মোর ইম্পর্টেন্ট পয়েন্ট, কেন তার কাছে টর্নেডোটা আসলো? কেন নূহের ফ্লাড হলো? কেন সামুদ কওমের এখানে একটা বিকট আওয়াজে এটা হলো? তারা যে রসুল এসেছিল, উট এসেছিল, পাথর থেকে উট এসেছিল, কাযযাবু বিল হাক্কি করেছিল, তারপরে এরকম হলো। এগুলো আমরা মানে যারা একাডেমিশিয়ানস, যারা এসব বড় বড় প্রাইজ পায়, নোবেল প্রাইজ পায়, তারা হাউ মাচ তারা এই সাইডটা ডিসক্রাইব করেছে। অফকোর্স যারা, আমার মনে হয় নট টু জেনারেলাইজ, দেখা যায় যে কিছু কিছু অথাররা ওই সাইডের দিকে হিন্টস দেয়, মোরালিটির সাইডটা। কারণ এভিডেন্সটাকে যখন তারা আরও বড়োভাবে ডিসক্রাইব করতে চায়, ওই সাইডটা তখন তারা কভার করে। কিন্তু তারা এটাকে সাধারণত কভার করে অ্যামং মেনি আদার রিজনস। আল্লাহ যেমন এটাকে প্রাইম রিজন বললেন, তাই না? কারণ কি এইসব করেছে? ফাহলাকনাহুম বিদুনুবিহিম, তাদেরকে আমি ধ্বংস করেছি তাদের গুনার জন্য। খুবই ক্লিয়ার মেসেজ অফ ক্যাজুয়াল রিলেশনশিপ। ইফ দেন, গুনাহ করো, ডিস্ট্রয় হয়ে যাবে।
খুবই ক্লিয়ার কাট মেসেজ। কিন্তু অন্যরা যারা করে, মনে করেন ফর এক্সাম্পল খুবই ফেমাস, আপনারা জানেন গ্যাবন মনে হয় না, যে ডিক্লাইন অফ রোমান এম্পায়ার, খুব ফেমাস, বিরাট বড় ভলিউম লিখেছে যে রোমান এম্পায়ারটা কেন ডিক্লাইন হয়ে গেল, ফল করলো। তার অনেকগুলো থিসিসের ভিতরে এটা একটা ছিল যে মোরালিটির কারণে। ডিক্লাইন অফ দ্য ওয়েস্ট, স্পেঞ্জলার, তার ওইখানেও এইভাবে হিন্টস দেওয়া আছে যে ওয়েস্টার্ন সিভিলাইজেশনের ডিক্লাইনের কারণটা। ফেমাস একটা বই আছে, মনে হয় 2010-এর দিকে বইটা রিলিজ হয়েছিল, হোয়াই দ্য মাইটি ফলস। খুবই পাওয়ারফুল তারা কিভাবে ফল করে, তাদের এখানে 5টা স্টেজ দিয়েছে। ওইখানে স্টেজ নাম্বার 1 ফল করার হুবরিস। হিব্রিস মানে কি, মানে নিজেকে মনে করো হ্যাঁ আমি তো একবারে খুব বড় হয়েছে। সে মোস্টলি ডিসক্রাইব করেছে কোম্পানি, বড় বড় কোম্পানি যারা আগে ছিল, এখন আমরা ইভেন তার নামও জানি না, মানে মোস্টলি আমেরিকান কোম্পানি, একটা সময় সবাই তাদের নাম জানতো, তারপরে এখন আর তাদের খোঁজ নাই। আমরা হয়তো বুঝতে পারি বিভিন্ন ইয়াতে, যেমন নোকিয়া মোবাইল এক সময় আমরা সবাই, এখন স্যামসাং ওইটা নিয়ে নিয়েছে। সো সে ওই কনটেক্সটে ডিসক্রাইব করেছে যে নাম্বার 1 যখন মানুষের ভিতরে মনে করে যে আরে আমি তো নাম্বার 1 প্লেয়ার এই ফিল্ডে, মোবাইল হোক, টেলিকমিউনিকেশন হোক, কোনো পার্টিকুলার প্রোডাক্টে হোক, আমাকে তো আর কেউ কিছু করতে পারবে না, তাই না? কিন্তু দেখা যায় যে এই চিন্তাটাই হিউব্রিস, এবং মনে করা যে আমাকে কেউ আর কিছু করতে পারবে না, আমি সুপার পাওয়ার, এগুলাই হয়ে যায় তাদের নাম্বার 1 কারণ, যে ওটার পর থেকে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে। সো অনেকটা এরকম টাইপের, যে মক্কাবাসীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মাক্কান্নাকুম ফিল আরদ, তারা তখন ভেবে নিয়েছিল যে আরে আমাদের তো এখন সুন্দর ওয়েল এস্টাবলিশ আছে, আমরা নেচারকে কন্ট্রোল করেছি, আমাদের হাতে সায়েন্স টেকনোলজি আছে। ট্রাম্প এখন এই কথাটা বলতে পারে, উই আর দ্য মোস্ট পাওয়ারফুল নেশন। এবং এই যে ইরান এবং আমেরিকার যুদ্ধে আপনারা অনেকে দেখেছেন, একজন চাইনিজ প্রফেসর ফেমাস হয়েছিল তার প্রেডিকশনের কারণে, এবং সে বলেছিল যে ডোনাল্ড ট্রাম্প জিতবে এবং সে ইরানের সাথে যুদ্ধে যাবে এবং সে যুদ্ধে হেরে যাবে। এই যে সব প্রেডিকশনের কারণে তার ইউটিউবসগুলা, যেটা প্রেডিক্টিভ হিস্ট্রি চ্যানেলের আন্ডারে সে বিভিন্ন লেকচার দেয়। তো যাই হোক, সেও এই জিনিসগুলো নিয়ে একটু, সেই আমেরিকান এম্পায়ারটা যে ফল করবে এটার পিছনে হিউব্রিস, সে এই জিনিসটা বলেছে। সো যেটা আমি বলতে চাচ্ছি যে এনি রিসার্চার যদি সে ইনফ্লুয়েন্সড হয় বাই দ্য কোরআন, অনলি দেন তার রিসার্চ টপিকটা সুপিরিয়র হবে এবং ক্লোজার টু দ্য ট্রুথ হবে। কারণ কি? কারণ দিস ইজ এ স্মল উইন্ডো অফ আল্লাহস নলেজ, যেটা কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। কাজে আমার অবজেক্টিভ এই তফসিরের সেশনে অনেক সময় তফসিরের টপিক বা এসবে আসলে আমরা সঙ্গে সঙ্গে, বিকজ অফ আওয়ার সেকুলার ভিউ পয়েন্ট, সঙ্গে সঙ্গে আমরা ব্র্যান্ড করা শুরু করে দিই, কনক্লুশনে চলে যায়। কনক্লুশনটা কি? এই মোল্লাটা এখন তফসির নিয়ে কথা বলবে, আবার কি বলবে, হিস্টোরি কিছু বলবে, হ্যান ত্যান এইসব বলবে। কিন্তু যদি একজন MIT-র প্রফেসর কিছু একটা বলে, নোবেল প্রাইজ পায়, পুলিৎজার প্রাইজ পায়, হ্যান ত্যান পায়, তারই তো রিসার্চটা তো আরও বেটার। কোরআনটা ওকে একটু না হয় রমজানে পড়লাম, একটু ভালো দিনে পড়লাম, শুক্রবারে একটু পড়লাম, 10 বার চুমা খেলাম এবং রেখে দিলাম। নো, আপনাদের সামনে আজকের আয়াতে এইটাই আমি প্রুভ করতে চাচ্ছিলাম, বা আমাদের অ্যাজ এ মুসলিমস আমাদের এইটাই হওয়া উচিত, এবং এটা যেন আমরা ইভেন নন মুসলিম এবং অন্যদের কাছে যারা ইভেন সোকল মুসলিম এবং এগুলো নিয়ে বিশ্বাসই করে না, তাদেরকে এইটাই বলা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রুলস এবং সিস্টেমস এবং লস অফ রাইজ এবং ডিক্লাইন অফ সোসাইটি, এই আয়াতে জাস্ট ইটস আ ফ্র্যাকশন, আমরা 0.005ও কভার করে নিই যে কোরআন কত কিছু বলছে। কারণ আমি এই টপিকে একটু বেশি কথা বলছি এই কারণে যে
মক্কি সূরার সাথে আমাদের জার্নিটা কেবল শুরু, যদিও আমি 7 বছর ধরে স্টার্ট করছিলাম সূরা ফাতিহা, বাকারা, আল ইমরান, নিসা এবং মায়েদা। ওইখানে কিন্তু দেখলেন যে প্যাটার্নটা একটু ডিফারেন্ট, আপনারা দেখে এসেছেন। কিন্তু আমরা মক্কি সূরাতে স্টার্ট করছি উইথ দিস বেসিক্স, যেটা আমি মনে করি ইভেন মোর ইম্পর্টেন্ট, কারণ এগুলো হচ্ছে ABC। আর মায়েদা, বাকারা, আল ইমরান ওটা গ্র্যাজুয়েশন হওয়ার পরে কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয় ওই ABCগুলা in a society in terms of marriage, economic system, relationship with international relationships, and etc. যেগুলা রিলেশনশিপ উইথ মুনাফিকিন, এবং এগুলা আমরা দেখে এসেছি এই 4টি সূরাতে। কাজেই এই যে সূরা মক্কিগুলা স্টার্ট করছে, এবং বাই দ্য ওয়ে মক্কি রিপ্রেজেন্ট 70% অফ দ্য কোরআন। যদি আপনি ভলিউমের ইয়েতে দেখেন 70% হচ্ছে মক্কি। আল্লাহ কি জন্য মক্কিকে 70% করেছেন? ফর আ পারপোজ, যে এইসব বিগ টপিকস অফ রাইজ অ্যান্ড ফল অফ সোসাইটিস, কীভাবে আমার আল্লাহর তৌহিদ, আল্লাহর তাজিম করা, তৌহিদ করা, আল্লাহর কুদরত, এবং এই হার্টের ভিতর থেকে অপোজিট সাইড থেকে কি কি ধরনের শিরক ভিতরে ঢুকতে পারে, শিরকের আগাছা, এই যে এই আইডিওলজি, যেটা কনসেপ্ট লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো হচ্ছে নট স্মল টপিকস। ইট অকুপাইজ 70% অফ দ্য কোরআন, এবং ইট শুড অকুপাই 70% এবং মোর অফ আওয়ার অ্যাটেনশন এরকম টাইমে, এরকম 2026-এ, এবং দ্যাট ইজ দ্য হোল অবজেক্টিভ। কাজে আসলে আমার মনে হয় মেসেজটা ক্লিয়ার, প্রবলেমটা ক্লিয়ার, সলিউশনও ক্লিয়ার। এখন যেটা আমাদের করতে হবে, রিপিট করতে হবে বেশি বেশি, স্প্রেড করতে হবে বেশি বেশি। আমরা একটা টাইমে বাস করছি যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটা সিভিলাইজেশন যারা কম্বাইন করেছে তাদের ভিতরে প্রবলেমস অফ অনেক টাইপের সিভিলাইজেশন, যেগুলোতে ডিসক্রিপশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন কোরআনে। ক্যাপিটালিজমের ডার্ক সাইডটা তারা অ্যাডপ্ট করেছে, যেটা কওম মাদিয়ানা ইলা মাদিয়ানা আখাহুম শুআইব এবং মাদিয়ানের স্টোরিতে ক্যাপিটালিজমও এটার সাথে রিলেটেড কি ইনইকুয়ালিটি, এটা তারা নিয়েছে। কওম লুতের প্রবলেমগুলোও তারা অ্যাডপ্ট করেছে, হোমোসেক্সুয়ালিটি তার সাথে রিলেটেড। আরও যদি মডার্নিজমের এবং পোস্ট মডার্নিজমের আরও ডার্ক সাইডে চলে যান, ট্রান্সজেন্ডারিজম এবং হ্যান ত্যান, এইসব হিউম্যানিজম এইসবে চলে গেছে। তাদেরকে কওম আদ, যারা হচ্ছে খুবই জায়েন্টস ছিল এবং তারা নেচারকে খুবই ভালো মতো কন্ট্রোল করেছিল, টু দ্য এক্সটেন্ট তারা বলেছিল মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের থেকে আর কে বেশি আছে, বেশি পাওয়ারফুল। হিউব্রিস, সেম জিনিসটা হিউব্রিস, এইটাও করেছে এবং খুব বড় ফর্মে করেছে। এখন বোঝা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প এরিয়াতে, যে আমি যে একটা লিডারের বেডরুম থেকে তাকে উঠে নিয়ে এসেছি ভেনেজুয়েলা। ইরানের সে চেয়েছিল, এখন একটু জাস্ট একটু টনক নড়েছে যে না, ভেনেজুয়েলার মতন আমি ইরানকে খেয়ে নিতে পারবো না। কিন্তু ভেনেজুয়েলাতে 2 দিন আগেই সোশ্যাল ট্রুথে ভেনেজুয়েলাকে বলছে 52nd নাকি না 51st স্টেট অফ আমেরিকা, মানে এটাকে আমি বিগ ফিশ স্মল ফিশকে খেয়ে নিতে চাচ্ছে। সো যেটা আমি বলতে চাচ্ছি যে আমরা এরকম টাইমে বাস করছি, আমাদের চোখের সামনে এরকম সিস্টেমস দেখতে চাচ্ছি, যেখানে আমাদের আজকের আয়াতটা সুন্দর মতো ডিসক্রাইব করলেন, মাক্কান্নাহুম ফিল আরদ জাআলনা আল-আনহারা তাজরি মিন তাহতিহিম। মানে কি, মানে তারা হচ্ছে ন্যাচারাল রিসোর্সগুলোকে ভালো মতো ইউটিলাইজ করেছে যাতে তারা সিভিলাইজেশনে পাওয়ারফুল হতে পারে, এবং একটা বিগ ব্রাঞ্চ অফ এইসব রিসোর্সকে ইউটিলাইজ করা, অন্যদেরকে কন্ট্রোল করার জন্য ইজ AI, তাই না? এবং খুব রিসেন্ট আমেরিকার প্রেসিডেন্টের ভিজিট চায়নাতে গেল, তার সাথে কাককে নিয়েছিল, এইসব বিভিন্ন জায়ান্ট AI কোম্পানি এরিয়া থেকে মাস্ক এবং অন্যান্যদেরকে সাথে নিয়ে গিয়েছিল, টু শো যে এটা হচ্ছে ওয়ান অফ আওয়ার সিম্বল অফ পাওয়ার, যে আমরা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমরা বিভিন্ন পপুলেশন এবং সোসাইটিকে কন্ট্রোল করতে যাচ্ছি।
সো খুব সুন্দরভাবে এই প্যাটার্নগুলা কিন্তু ফুলফিল হচ্ছে। এখন দ্য অনলি কোয়েশ্চেন ফাআহলাকনাহুম বিদুনুবিহিমটা কখন আসবে, ফাআহলাকনাহুম বিদুনুবিহিমটা কখন আসবে, এইটাই হচ্ছে এখন ইম্পর্টেন্ট টপিক, যেগুলো আমরা আগামীতে আলোচনা করব। যে অতঃপর তাদেরকে আমি পাকড়াও করলাম অল ইন আ সাডেন বিকজ অফ দেয়ার সিনস। এবং ছোট্ট একটা হিন্ট দিয়ে আজকে শেষ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহলাকনাহুম বিদুনুবিহিমের দুইটা প্যাটার্ন আছে হিস্টোরিক্যালে। একটা প্যাটার্ন হয়েছিল মুসা আলাইহিস সালামের এবং তার আগের টাইম থেকে, এবং সেকেন্ড প্যাটার্নটা মোস্টলি হয়েছিল মুসা আলাইহিস সালাম থেকে এবং তার পরের টাইমে। সো মুসা আলাইহিস সালাম এবং তাওরাত নাজিল হওয়াটা একটা বাউন্ডারি যেটা ডিফারেন্সিয়েট করেছে হিস্টোরিক্যাল এই মুভমেন্টসগুলোকে। মানে কি? মানে হচ্ছে যে আল্লাহর কিছু প্যাটার্ন ছিল আহলাকনাহুমের, যে একটা সুপার ন্যাচারাল ওয়েতে ধ্বংস করে দেওয়া, নূহ, লূত, আদ, সামুদ, মাদিয়ান, এগুলো সবাদেরই একরকমের প্যাটার্ন ছিল, যেটা হচ্ছে ফিজিক্যাল সাইন, কোনো একটা মিরাকেলের থ্রুতে তাদেরকে ধ্বংস করে দেওয়া। কিন্তু মুসা আলাইহিস সালামের পরে যখন তাওরাত নাজিল হয় এবং হাকটা ইজ ইনকোডেড ইন আ স্ক্রিপ্ট অথবা বুক, যেটার মিরাকেলটা ইনট্যাক্ট ফর্মে থাকে, বিকজ ইটস নট টাইড উইথ সাম ফিজিক্যাল সেন্সেস, যেমন চোখ অথবা কান দিয়ে শোনা, যেগুলো অন্য আগে ছিল। এবং এটা সবচেয়ে বড় ফর্ম এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে। এখানে প্যাটার্ন যেটা চেঞ্জ হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কওমকে ধ্বংস করেন, নট নেসেসারিলি উইথ এইসব বিভিন্ন ফিজিক্যাল প্যাটার্নে, বরং আল্লাহর পাঠানো আর্মি দ্বারা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পুরো ওয়ার্ল্ডে শিখিয়ে গিয়েছিলেন। এবং একটা বড় এক্সাম্পল ছিল ওমর বিন খাত্তাবের সময়, যখন মুসলিম আর্মিটা যে পুরো ওয়ার্ল্ডে এই লাইট এবং নূর এবং হিদায়াতটাকে স্প্রেড করেছেন, এবং সেখানে বিভিন্ন কমিউনিটি ছিল যারা গুনার উপরে ছিল, শিরকের উপরে ছিল, তাদেরকে রিপ্লেস করে ওইখানে মসজিদ হয়েছে, আল্লাহর দাওয়া, তাওহীদ এবং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং আজান স্টার্ট হয়েছে। এবং এইসব হিস্ট্রিক্যাল প্যাটার্নে আমরাও বাংলাদেশে পেয়েছি আরও কয়েকশো বছর পরে, ওমর বিন খাত্তাব মারা যাওয়ার পরে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সো এই আহলাকনাহুম বিদুনুবিহিমের এই প্যাটার্নটা আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে কভার করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।